ওয়েলকাম সকলকে মনোমিতের পাঠশালায়। বৃত্তস্থ চতুর্ভুজ এই নামটার মধ্যেই লুকিয়ে আছে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলা হয়, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের যে ডেফিনেশন সেটা এই নামটার মধ্যেই লুকিয়ে আছে। দেখো একটা ছবি আমাদের এখানে, দেখো একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে আমি একটা চতুর্ভুজকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। অর্থাৎ চতুর্ভুজটার এই যে চারটে শীর্ষবিন্দু পি কিউ আর এস আছে, সেই চারটে শীর্ষবিন্দু আছে কোথায়? বৃত্তের পরিধির ওপরে আছে। তাহলে এই রকম ভাবে যদি আমি একটা চতুর্ভুজকে বৃত্তের মধ্যে বসাতে পারি তবেই বলা হবে ওই চতুর্ভুজটাকে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কি জানা গেল যে বৃত্তস্থ চতুর্ভুজ মানে তার চতুর্ভুজটির চারটি শীর্ষবিন্দুই বৃত্তের পরিধির ওপর অবস্থান করবে। এটা গেল আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের কনসেপ্ট, অর্থাৎ কেমন হবে সেটা। এবার এই বৃত্তস্থ চতুর্ভুজ থেকে ছাত্রছাত্রীরা যে কমন কিছু মিস্টেক করে থাকে সেগুলো আমি এক এক করে বলবো। দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের এই যে বিপরীত কোণ দেখতে পাচ্ছ পি এবং এখানে আর, এই দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি সর্বদা। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। কিন্তু অনেক ছাত্রছাত্রী কি করে, যে কোনো চতুর্ভুজেরই বিপরীত কোণের যোগফল 180 করে দেয়। এখানে কিন্তু একটা ভুল হয়ে থাকে। তাহলে ফার্স্ট মিস্টেক তোমাদের গেল এটা। সেকেন্ড মিস্টেক যেটা, সেটা হচ্ছে অনেকেই ভেবে নাও যে বৃত্তস্থ চতুর্ভুজ মানে বিপরীত বাহুগুলো সমান হবে, কিন্তু এখানে বিপরীত বাহুর কনসেপ্ট না, বিপরীত কোণের কনসেপ্ট, বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি। এটা গেল তোমাদের সেকেন্ড মিস্টেক। এবং থার্ড মিস্টেক, যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, শর্ট কোশ্চেন করতে গিয়ে তোমাদের কাজে লাগে, সেটা হচ্ছে ধরো আমি এইখানে এই কিউআর বাহুটাকে বাড়িয়ে দিলাম টি পর্যন্ত। এই বাড়িয়ে দেওয়ার ফলে কি হলো, এই বাইরে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো। থিওরেমে বলা হচ্ছে যে এই বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণের সাথে সমান হবে। তাহলে বিপরীত অন্তস্থ কোণ বলতে আমরা কোনটাকে বলবো সেটা বুঝতে হবে। এটা তোমার বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই বহিস্থ যে কোণটা আছে তার সাথে যে কোণটা লেগে আছে, দেখো এটা হচ্ছে অন্তস্থ কোণ এবং এটার বিপরীত কোণ হচ্ছে পি। তাহলে এই বহিস্থ কোণটার বিপরীত অন্তস্থ কোণ হলো পি। এইভাবে তোমাকে বিপরীত অন্তস্থ কোণ কনসেপ্টটা বুঝে নিতে হবে। ধরো সাপোজ আমি পিএস বাহুটাকে বাড়িয়ে দিলাম, তাহলে এই যে বাইরে যে কোণটা তৈরি হলো এটা বহিস্থ কোণ এবং এটার সাথে লেগে আছে এই কোণটা। তাহলে এই কোণের বিপরীত দিকে যে কোণটা আছে সেই কোণটাই হলো এই কোণের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আজকের ভিডিওতে তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজ কি এবং যে ভুলগুলো তোমরা সাধারণত করো এবং বিপরীত অন্তস্থ কোণ কি ব্যাপারটা ক্লিয়ার করলাম।